আমার পরিবারের অর্ধেকের বেশি, আমরা 4 জনের ভিতরে 3 জন বসে আছে রাস্তার একখানে, আর আমি একা একা এক্সপ্লোর করতেছি পুরা লেক কোমোর সিটিটা। ওরা লেকের পাশে বসে আছে, ওরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছে, আর আমি এখানকার রোদ্রে পুরে কালো হয়ে গেছি। এখানে প্রচণ্ড গরম মিলানে, আর মিলান থেকে আমরা ট্রেনে করে যে এসেছি লেক কোমো, এখানেও প্রচণ্ড গরম। তো আসলে গরমে আমার বাচ্চারা সবসময় গাড়িতে করে চলাফেরা করে এলেতে, যার ফলে আমার বাচ্চারা না শুধু, মানে এলেতে যারাই থাকে তাদেরই বেশিরভাগ মানুষ গাড়িতেই চলাফেরা করা। তো এরা আসলে ইউরোপে আসলে এরা প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়, কারণ হচ্ছে ইউরোপে সারা দিন হাঁটাহাঁটি করলে দেখা যায় যে 8 থেকে 10 মাইল তো হাঁটা হয় আমাদের। মানে এটা আমাদের কয়েকবারই হয়েছে যে 9 মাইল 10 মাইল হাঁটা হয়েছে। তো এত হাঁটতে ওরা ইউজ টু না। এই যে এদিকে হচ্ছে সেই চার্চটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাবো, বাট এখন আমি একটু ফ্যামিলির কাছে যাচ্ছি, কারণ ওরা অনেকক্ষণ ধরে একা একা বসে আছে। ভ্যাকেশনে আসছি, ওদেরকে বসায় রেখে আমি একা একা কত ঘুরবো। তা এখন আমি একটু যাচ্ছি, ওদের কাছে একটু যাই, একটু দেখি ওরা কি করছে, অ্যান্ড দেন আবার এখানে আবার ফেরত আসবো। খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। আর এদিকে হলো সেই চার্চটা, যেই চার্চটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা হলো সেই ক্যাথেড্রাল, আর এখানে এখন সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে, মিউজিক এবং মানুষজনের আড্ডাখানা। খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগতেছে লেক কোমোটা। আমি ভেবেছিলাম যে লেক কোমোতে শুধু ওয়াটার ভিউ, কিন্তু এখানে শুধু ওয়াটার ভিউ না, এখানে একটা সিটি, লিটারালি একটা সিটি, যেখানে শপিং করার জন্য, খাওয়ার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য, মিউজিয়াম থেকে শুরু করে সব কিছুই আছে। বিউটিফুল, আমার খুবই ভালো লাগলো এই লেক কোমোতে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমি যতটা এনজয় করেছি, আশা করি আপনারাও আমার মতো এনজয় করেছেন। খোদা হাফেজ।